রানী বিলকিস কয় উনি কি দুনিয়ার কোন মানুষ নাকি পরকালীন কল্যাণের নবী? আমি যাচাই করে তারপরে সিদ্ধান্ত নিব। বলে যাচাই কেমনে করবেন? ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়া, আমি ওনার কাছে কিছু হাদিয়া পাঠাবো। সুবহানাল্লাহ। কি পাঠাবে? বলে হাদিয়া দিয়া কেমনে বোঝা যাবে উনি কি নবী না সাধারণ মানুষ? বলে শোনো, যদি উনি দুনিয়ার লোভী হয় আমার হাদিয়া দেখে লইয়া যাইবে, এত দামি হাদিয়া। আর যদি উনি পরকালীন লোভী হয় দুনিয়ার হাদিয়ার প্রতি খেয়াল রাখবে না রে। একটা মানুষকে তার পক্ষে নিতে পারলেই সে যথেষ্ট খুশি হবে। ঠিক আছে, তাহলে সিদ্ধান্ত হয়ে যাক। বলে সিদ্ধান্ত এবার নাও, হাদিয়া নিয়ে পৌঁছায়া দাও, হাদিয়া পৌঁছায়া দাও, হাদিয়া হাদিয়া। আল্লাহু আকবার কান। সুলেমান পয়গম্বরে পরীক্ষা করবে নবী না দুনিয়া লোভী। হাদিয়া পাঠাইতেন, পাঠাও 500 স্বর্ণের ইট। মারহাবা কোন স্বর্ণের ইট? আপনাদের এদিকে ইটের ভাটা আসেনি, ব্রিক ফিল্ড আসেনি? ইট কি স্বর্ণ দিনা রূপা দিয়া কি দিয়া বানায়? জোরে কন। একটা মাটির ইটের দাম 12 টাকা, একটা মাটির ইটের দাম 12 টাকা। আর রানী বিলকিস পাঠাইতেছে স্বর্ণের ইট। আমাদের দেশের ইট হইলো 1.5 কেজি 2 কেজি 3 কেজি, আর রানী বিলকিস যে ইট কান ফাটাইতেছে 20 কেজি। একটা ইট কত? 20 কেজি। আরব দেশে যারা চাকরি করছে ওই দেশে ইট কোন তাবুক, একটা 20 কেজি 25 কেজি ওজনের তাবুক, ওই দেশের ইট। রানী বিলকিস বলে 500 স্বর্ণের ইট পাঠাবো। 500 স্বর্ণের ইট। একটা ইট যদি 20 কেজি হয় রে, 500 স্বর্ণের ইটের দাম কত? আর কি হবে? বলে 1000 গোড়া, সাদা গোড়া 500, লাল গোড়া 500। লাল গোড়ার উপরে 500 যুবতী বসবে, যুবতীদের মাথার মধ্যে স্বর্ণের মুকুট থাকবে। আর সাদা গোড়ার উপরে 500 যুবক বসবে, তাদের মাথার মধ্যে স্বর্ণের মুকুট। বলে 1000 যুবক আর যুবতী পাঠাবো সুলেমানের সেবা করার জন্য। আর 500 ইট পাঠাইলাম, যাও যাও এগুলো নিয়ে তোমরা চলে যাও। রানী বিলকিসের পক্ষ থেকে 1000 সৈনিক, 1000 সৈনিক 500 স্বর্ণের ইট লইয়া 500 যুবক আর 500 যুবতী রানী বিলকিসের দরবারে রওনা হয়েছে। এইদিকে হুদহুদ পাখি গাছের ডালের থেকে একটা উড়াল দিয়া গেছে গো। আইসা কয়, ও সুলেমান আপনার কপাল খুইলা গেছে। কতর জবা করমু, খবর আনছস নি? কয় জবা লাগতো না, কপাল খুইলা গেছে। কি কপাল? কয় রানী বিলকিসে 500 স্বর্ণের ইট পাঠাইছে। আল্লাহু আকবার কান। مولاي صل وسلم دائما ابدا على حبيبك বিসমিল্লাহির রহমানির রহিম। فمكث غير بعيد فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين। ভাইজান বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর সুলেমান আলাইহিস সালাম সফরে যাওয়ার টাইমে পানির প্রয়োজন হলো, পানি খাবে অথবা ওযু করবে, পানির প্রয়োজন হয়েছে। আল্লাহর নবী সুলেমান এক এক দিকে এক একজনকে এক এক ডিপার্টমেন্টের দায়িত্ব দিতেন। যেমন আজকে মাহফিলে স্টেজ চালাইবার ডিপার্টমেন্ট আলাদা, হুজুরদের খাবার ডিপার্টমেন্ট আলাদা, ফসারের ডিপার্টমেন্ট আলাদা, মাইকের ডিপার্টমেন্ট আলাদা। এক একজন এক এক ডিপার্টমেন্টে দায়িত্বরত। হযরতে সুলেমান পয়গম্বর ফানি ডিপার্টমেন্টে দায়িত্ব ছিল একটা পাখি। সুবহানাল্লাহ। কি ছিল? জোরগান কি ছিল? আল্লাহ কোরআনে বলেন, وَتَفَقَّدَ الطَّيْرَ فَقَالَ مَا لِيَ لَا أَرَى الْهُدْهُدَ أَمْ كَانَ مِنَ الْغَائِبِينَ। আরো জোরে কোরআন শরীফ শুননা মা বাবা রুহুর আসতে যে আল্লাহু আকবার কইব না, তার মতো কিটটা তার লাগার মনে নাই। এই সিল্লা এখন আল্লাহু আকবার। আমি আবার পড়ি, আল্লাহ পাক কোরআনে এই কথাটা বলেছেন,
وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين সুলেমান পয়গম্বর সিনার দিকে নজর দিয়ে দেখে যেই পানির দায়িত্ব, পানি আনার দায়িত্ব যেই পাখি, ওই পাখিটা সিনার উপরে নাই। উনি ডাইকা বলে ফাকালা মালিয়াম, আমার কি হলো রে, লা আরাল হুদহুদা, আমি আমার হুদহুদ পাখি দেখি না কেন। সুবহানাল্লাহ। পাখিটার নাম কি? হুদহুদ। কি কি? লা আরাল হুদহুদা, আমার হুদহুদ পাখি কই? আম কানা মিনাল গায়বিন, নাকি আমার পাখি গায়েব হয়ে গেছে? পাখিটা গেল কই রে, নাকি আমার পাখি গায়েব হয়ে গেছে? আমার হুদহুদ পাখি কই? টেনশনে পড়ে গেল। একটু পরে রাগারাগি সবার সাথে কোন দিকে গেছে তোমরা কি দেখছো? না বলে তো যায় নাই। এখন আরেকজনকে দিয়ে পানি আনলে তো হয়, কিন্তু উনি পানি আনার জন্য কাউকে বলে না, হুদহুদ পাখির জন্য তালাশ করে। হাতের মধ্যে একটা চাবুক নিছে, আরেক হাতে একটা ছুরি নিয়ে বলে লাওয়াজিবান্নাহু আযাবান শাদীদা, আজকে যদি হুদহুদ পাখিটা আসে আমি তাকে কঠিন শাস্তি দিব। আউলা আযবান্নাহু, নইলে আজকে জবাই কইরা খামু। আমারে না কইয়া কই গেছস রে হুদহুদ পাখি, আয় আয় আয়, তুই কই গেছস, আয় আয় আয়। অন্যান্য পাখিরা ডাইকা বলে হুজুর আমরা তো এই দায়িত্ব পালন করতে পারি না, এটা তো শুধুমাত্র হুদহুদের দায়িত্ব। এই আয়াতের তাফসীর বললে পাওয়া যায়, তাফসীর রুহুল বায়ানের মধ্যে লেখা আছে এই হুদহুদ পাখিকে কেন নির্দিষ্ট দায়িত্ব দেওয়া হয়েছে। বাজান রে, মরুভূমির মধ্যে যদি পানি খুঁজে পাওয়া না যায়, অতল ধুধু মরুভূমি, পানি নাই, পানি নাই, পানির কোনো সন্ধান নাই। এই হুদহুদ পাখিটা সুলেমান নবীর সিনার উপর থেকে আকাশের মধ্যে উঠে একটা উড়াল দিত, একটা চক্কর দিয়া মরুভূমির বালু যেই জায়গার মধ্যে বসতো, ওই জায়গা 1-1.5 ফুট মাটি সরাইলে নিচে পানি পাওয়া যাইতো। আরো জোরে কান্না সুবহানাল্লাহ। মনে রাখবেন বাজার, টিউবওয়েলের লেয়ার, কল বসাইতে, টিউবওয়েল বসাইতে আমরা কিন্তু পারুম না, আমরা শুধু পানি খাইতে পারি। কিন্তু এটা কত ফুট গেলে লেয়ার ভালো, কত ফুট গেলে আয়রন হবে না, কত ফুট গেলে পানিটা ভালো হবে, এটা কলমেস্তুরি ভালো বুঝে। কথা কোন ঠিক কিনা? এটা ইঞ্জিনিয়ার বুঝবে না, এটা ডাক্তারেও বুঝবে না, যার কাজ যেটা এটা সে বোঝে। এই হুদহুদ পাখিটার কাজ হইল পানি খুঁজে না পাইলে মরুভূমির থেকে পানি বাইর করা। বাজান, এখন মরুভূমির বালুর ভিতরে হুদহুদ পাখি পানি কেমনে দেখে? আমার আল্লাহ কয় এই হুদহুদ পাখির আমি এই চোখ দান করছি, ক্ষমতা দান করছি। হুদহুদ পাখি মাটির উপরে বইলে মাটির নিচে কোন জায়গায় পানি আছে সেটা জানে। শুধু তাই নয়, পানির মধ্যে ক্যাটাগরি আছে, শ্রেণী বিভাগ আছে। হুদহুদ পাখি যেই জায়গার মধ্যে বসতো ওই জায়গার পানি স্বচ্ছ পরিষ্কার, আয়রন ছাড়া, লোনা ছাড়া, ঠান্ডাও নয় গরমও নয়, এমন পজিশনের একটা পানি পাইতো। সুলেমান পয়গম্বর পানিটা খাইয়া হুদহুদ পাখির জন্য দোয়া করত। দোয়া করলে হুদহুদ পাখি মানুষের মতো কথা বলা শুরু করতো। হুদহুদ পাখি মানুষের মতো কথা বলা শুরু করতো। এইবার হুদহুদ পাখি নাই, পানি তো আমার প্রয়োজন, কোন দিকে যাইতাম, কি করতাম? আল্লাহ তাবারাকা তাআলা বলে ফামাকাসা গায়রা বাইদিন, বেশি দেরি হলো না, হুদহুদ পাখি উড়াল দিয়ে চলে আসতো সুলেমান নবীর দরবারে। আল্লাহু আকবার। আয়েশা কয় হুদহুদ রে তুই কই গেছস? আয় আয় আয়, না কইয়া গেছস তোরে জবাই করব, না হলে আজকে কঠিন শাস্তি দিব। হুজুর আমারে মাফ কইরা দেন। আউলায়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। না কইয়া গেছস তো আয়, ঠিক মতো প্রমাণ দিবি কই গেছস। ভালো প্রমাণ যদি দিতে না পারস, ভালো খবর যদি আমার দিতে পারস, তোর শাস্তি মাপ। খবর যদি না দেস, তোর আজকে জবা। তোর কি 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 সুরটারে একটু পরে শান দেয়, সাবুকটারে ঝাড়া দেয়। হুদহুদ পাখির কলিজা লড়ে। আমাদের দেশের পাখি ওই সামনে বসে আছে, আমি রাগারাগি করব, আয় কাছে আর তোরে ফিডামু, পাখি আইবনি।
ফাঁকি উড়াল দিয়ে আকাশ উড়ে গেলে আমি কিছু করার নাই। হুদহুদ পাখি ইচ্ছা করলে আকাশ উড়াল দিয়ে যাইতে পারে, সুলাইমান নবী তো তার সাক্ষাৎ দিতে পারবে না। কিন্তু আল্লাহর এমন হুকুম বাজান, সুলাইমান নবীকে সবাই মানতে বাধ্য। আকাশে সুলাইমান নবীর গোলামি করে, বাতাসে সুলাইমান নবীর গোলামি করে, পানিয়ে সুলাইমান নবীর গোলামি করে, বনের হায়াওয়ান জানোয়ার সবাই সুলাইমান নবীর গোলামি করে। সুলাইমান নবী যাকে ডাক দেয় সে আসতে বাধ্য, কারণ আমার আল্লাহ পাক জান্নাত থেকে সুলাইমান নবীকে একটা চাবুক মোবারক দান করছে রে। এই চাবুককে যদি হুকুম দেয়, চাবুক অমুক জায়গায় একটা সন্ত্রাস আছে, তুই তারে ধইরা লই আয়, এই চাবুক নিজে নিজে উইড়া যাইয়া তারে ফিরাইতে ফিরাইতে সুলাইমান নবীর দরবারে হাজির করত। যদি রে বাজান তারাফাল্লা গ্রামে চেয়ারম্যান মেম্বারের কাছে এরকম একটা চাবুক থাকতো, গাঞ্জাখোর কই ফালটা দেখা যাইতো। কথা কোন গাঞ্জাখোর আসেনি? নাই নাই, হুজুরে কয় নাই, আসেনি। এরকম একটা চাবুক থাকলে রে বাইরে দোলায় লাইতে পারতো। কথা ঠিক কিনা? কিন্তু বাজারে এরকম চাবুক তো আমার কাছে নাই। আপনারা জানেন কিনা জানেন না, ইদানিং অনেক যুব সমাজ আমাকে দেখতে পারে না। আমি কিন্তু দেওয়ার দরকার নাই তো, কারণ যুবকদেরকে আমি দোয়ার মতো দুই। বেটা তোর কে রে কইছে, তোর কে রে কইছে কাম করতে, সিগারেটের সুগা বাড়ি করে গাঞ্জা ঢুকাইতে তোর কইছে কেন? এই কথা কোন ঠিক কিনা? বেটা মা বাবার খেদমতের খবর নাই, গারণ ফেললে ঘুরে, হ্যাঁ মাল্লাই ফান আনত মনে থাকে না, বন্ধুর লেগে মোবাইল টিয়া ঢুকায় 500 MB 500 টি 1000 MB 2000 টি। কথা কোন ঠিক কিনা? আমি দামও জানি না ঠিক মতো, উল্টা পাল্টা হইতে পারে। এবার আপনারা বলেন, এবার আপনারা জবান খুলে বলেন, যারা উল্টা পাল্টা চলে, গাঞ্জা খায়, মদ খায়, ইয়াবা খায়, সুদ খায়, ঘুষ খায়, এরা নামের মানুষ, হাকিকতে এদের মধ্যে গুনার বোঝা মাথায়। কথা বলেন ঠিক কিনা? মসজিদের সামনের কাতারে ভরে দেখলে লাভ হইতো না তো ভাই। ইদানিং দেখতেছি আবার মসজিদের প্রথম কাতারে বড় বড় সুদখোররা বই। এটা এইদিকে নাই, আমি আমার এলাকার কথা কইতেছি। বড় বড় সুদখোর সব প্রথম কাতারের মুসল্লি, মাঝে মাঝে দেয়। হাই 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 হাই, কি কোরবানি জানেন? এক এক গরু কত বড় কোরবানি দেয়, ওরে বাপরে, হেতে সবাই দান করে। এত বড় গরু কোরবানি দেয়, ব্যাকেরে দেয় গোস্ত। আরে বাপ, আমাকে দিছে গরু একটা কোরবানি, হিসাব লয়ে দেয়, তার টিয়াটি সব সুদের আর ঘুষের খাতা মার তোর গরু গোস্ত। বেটা এই কথা বলেন ঠিক কিনা বলেন? ভাই সাহেব, বন্ধুরা আমার, জীবনে যদি একবার দাওয়াত না দেয়, কথা কোন লাগবো নি? জোরে কয় না। কারণ বক্তাদের কথা যদি বক্তারা সত্যি কথা না বলে, হাতলা যেদিকে মেঘ সেদিকে, মেঘ যেদিকে ছাতা সেদিকে, এইভাবে যদি কথা কয়, কিয়ামতে বক্তার জিহ্বাটা আগে কাটবো কিন্তু জাহান্নামের কেসি দিয়া। এই কথা বলেন ঠিক কিনা? আর আমি এই হলক করে বলি, নেটের মধ্যে, টেলিভিশনে, এটা সারা পৃথিবীতে চলে যাবে, রেকর্ড যেহেতু হচ্ছে। আমি সত্যকার করে বলি বাজান, জীবনে একটা মাহফিলেও যদি কেউ দাওয়াত না দেয়, কিছু হবে না, কিছু হবে না। আমার ইবাদত করাইয়া দেওয়ার মালিকও আমার আল্লাহ, আমার রিজিক দেওয়ার মালিকও আমার আল্লাহ। এই কথা বলেন ঠিক কিনা? তবে জিয়ানো একবার জামু, কলজার দাগ লাগাইয়া দিয়া জামু। এই কথা ঠিক কিনা? আশিক রাসূলদের কলিজার দাগ পড়বে, মদিনা যাওয়ার রাখা। নবীর দুশমনদের কলিজার দাগ পড়বে, নবীর পক্ষের কথা। মদখোর গাঞ্জাখোরের কলিজার দাগ পড়বে, তার নেশার দাগ। দাগ লাগাই দিয়ে যাবো। দাগ কোনটা জানেন? এটা আমাদের বিষয়। আমরা চাই নবীর প্রেমের দাগ। কথা কোন ঠিক কিনা বলেন? ভাই সাহেব, বন্ধুরা আমার, তাহলে আপনারা বলেন, যুব সমাজ হেদায়েত হওয়া দরকার আছে কিনা? সবাই বলেন আছে কিনা? এখন এই হুদহুদ পাখি আইসাকে হুজুর মাফ করে দেন, হুজুর ভুল হয়ে গেছে, মাফ করে দেন। সত্যিকার কই গেছস? হুজুর আমি কই গেছি, এই খবর শুনবেন? কয় হ্যাঁ। ফাকাদ আহাত্তু বিমা লাম তুহিত বিহি ওয়াজিতুকা মিন সাবাইম বিনাবাই ইয়াকিন। ও বাদশা সুলেমান, আমি এমন কিছু খবর আনছি এক শহরে যায়া, যেই খবরগুলো কোনোদিন আপনি শুনেন নাই। এই খবর শুনলে আপনার মন ভালো লাগবে। জোরে কইতাম না? থাক ভাই, আল্লাহ দয় রাগ হইেন না। আজকে আর সুদ ঘুষের কথা কইতাম না, বুঝি এটা কোন এরম সেতা সেচ্ছে সুবহানাল্লাহ কয় না।
সবাই কোন আরো জোরে। এখানে জমিগুলো কি আমার না আপনাদের? কথা কোন, এই জমিগুলো আপনার দেশের মানুষের না? এখানে কি আমার জমি আছে? আমার লাইলে ঢেড়ালি আছে, আমি আপনার বিরুদ্ধে কি লেগে কইতাম? ঘটনা কি? আমি চাইতেছি ভাই আপনি জান্নাতি হয়ে যান, আমি চাই আপনি ভালো হয়ে যান, আমি চাই আপনি নামাজি হয়ে যান, ঠিক কিনা বলেন? আমার ভাইজান রে, এখন ঘটনা ঘটে গেল। সুলেমান পয়গম্বরকে দিয়ে কি খবর আনছস? বলে হুজুর জিতুকা মিন সাবা। সাবা 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 ইমবিনা বাইয়াকিন, আমি সাবা শহরের দারুন দারুন খবর আনছি। বলে কি খবর বলো? যদি খবর পছন্দ না তোর জবান, পছন্দ হইলে তোর টিকে রাখ। সত্যি করে ক হুজুর সাবা শহরে মানুষের মাথায় উকুন হয় না, এইটা নি খবর। মাসে মাস উকুন হয় না, এটা বলে ভালো খবর। আর কি? সাবা শহরে পোকামাকড় সাপ বিচ্ছু নাই কনা, এই খবর আমার পছন্দ হয় না। বলে আরেকটা কি আছে বলো? আরেকটা খবর হলো সাবা শহরে এমন কিছু ফলের বাগান আছে ও বাদশা সুলেমান, ওই ফলের বাগানের মাঝখান দিয়ে কেউ যদি মাথায় খালি টুকরি নিয়ে হাঁটে, নিজে নিজে ফল পইরা টুকরি পইরা যায়। এত সুন্দর শহর সাবা শহর। বলে না এই খবর পছন্দ হয় না, আজ তোর জবাই করব। ফাঁকি বড় টেনশনে পড়ে গেছে, যেটা বলি সেটাই পছন্দ হয় না, আজকে জবাই আমারে করবেই করবে। কি ভুল করলাম জীবনে, আর না কইয়া কোনো দিকে যাব না। হুজুর আর একটা খবর। বলে কি খবর? সাবা শহরে রাস্তায় রাস্তায় কারা যেন খানা রেডি করে রাখে। এক বেলা খাইয়া হাঁটতে হাঁটতে আরেক জায়গায় গেলে দেখে আরেক বেলা কে জানি রেডি করে রাখছে রান্না করা খানা। আবার হাঁটতে হাঁটতে আরেক জায়গায় গেলে দেখে কে জানি আরেক বেলা রেডি করে রাখছে রান্না করে খানা। এইভাবে সাবা শহরে যত মানুষ আছে কেউ খানা রান্না করে না, সবাই হাঁটে আর খায়, হাঁটে আর খায়। স্টেশনে স্টেশনে খানা রেডি করে রাখছে। হুজুর এই খবরটা পছন্দ হয়েছে কিনা? কয় না, এটাও পছন্দ হয় নাই। আর কোন খবর তোমার কাছে আছে কিনা? ওয়া ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। ও বাদশা সুলেমান, তাহলে আরেকটা আশ্চর্য খবর শুনেন। বলে কি? ওয়া ইন্নী ওয়াজাদতু ইমরাআতান, ওই সাবা শহরে আমি সুন্দরী রূপসী এক যুবতী নারী দেখছি, যারে দেখলে আপনার মন খুশি হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুন্দরী যুবতী নারী দেখছে সাবা শহরে। এখন সুলেমান নবী তোরে এইবার ফুরে খাইছি, ফুরে তোর জবা করমু। আমার 999টা বউ আছে, 999টা বিয়ে আমি করছি, তুই আমার নারীর লোভ দেখাস। আমার দেশে বহুত লোক আছে গড় বউ থেকেও আরেকজন কথা কয়। কথা ঠিক হইলো ঠিক, না হইলো ঠিক, আছে কিনা কন? মনে রাখবেন বাজান, মনে রাখবেন বাজান, অন্য মহিলার সাথে কথা বলা, সময় পাস করছেন, গুনার বোঝা মাথা নিছেন, আর এমবি মিনিট সব গেছে। নিজের বিবির সাথে যতক্ষণ কথা বলবেন ততক্ষণ বরকত, ততক্ষণ সওয়াব। সংসারে বৈশা স্বামী স্ত্রী দুইজন সংসারের কথাবার্তা যদি আলোচনা করেন, এক অপরের দিকে দিয়া দিয়া মুস্কি হাসি দিয়া দিয়া নজর দিয়া দিয়া যদি মহব্বতের কথাগুলো বলেন, যতক্ষণ স্বামী স্ত্রীর দিকে নজর দিবে, স্ত্রী স্বামীর দিকে নজর দিবে, উভয়ের নজরে স্বামী স্ত্রীর সগীরা গুনাহগুলা মাফ হইতে থাকে। এবার বলেন, নিজের বিবির দিকে তাকাইলে গুনাহ মাফ হয়, আর অন্য বেড়ার বউর দিকে তাকাইলে গুনাহ মাফ হয় না, যুগ হয়? কথা কেনা কি হয়? কি হয়? আপনাদের এই যে রঘুনাথপুর বাজার, সৌমনি বাজার, কাশিমপুর বাজার, কেমন এই আশেপাশে বাজারে মহিলা যায়নি না? থাক, আমরা ভালো মানুষ যায়নি, তবে তারা বললার মহিলা হাজে হুঁজ যায় না, ওইখানেও যায়, যায়নি যায়নি। আচ্ছা এবার আপনারা বলেন, আপনার বিবিকে যেরকম আরেকজনের দেখলে আপনার খারাপ লাগে, আরেকজনের বিবিকে আপনি দেখলে এই বেড়ারও খারাপ লাগে। কথা কন। এই পৃথিবীতে সব কিছুর ভাগ মানুষে দিতে রাজি, কিন্তু কোন স্ত্রী তার স্বামীর ভাগ কাউকে দিতে রাজি না। কোন স্বামী তার স্ত্রীর ভাগ কাউকে দিতে, যত গোপন গোপন কথা কন, ওই রাস্তা কিনে দিয়ে যায় খালার ফাড়া এনে হেনে বয়ে বইয়া বউ ঘরের কথা কন, এটা শয়তান, এটা শয়তানি কাম। এই কথা বলেন ঠিক কিনা বলেন? এটা ঠিক নয়, এটা সম্পূর্ণ। এই কারণে সমাজের মধ্যে অনেক দাম্পত্য জীবনে অশান্তি।
কথা কয় না। ঘরে গেলে বউ মোবাইল পরীক্ষা করে, ঘরে গেলে বউ মোবাইলটা চায় কার কার কল আইছে, এই কথা কয় না। জোরে কন, মোবাইল কি আমরা চালাই না? এ নিয়ে মোবাইলটা চার্জ দাও, চার্জ দেয়, কারণ মোবাইল তো চার্জ দেওয়া লাগবো। আবার আসলে মোবাইলটা হাতে দেয়, লক নাই কিছু নাই, প্রয়োজন হয়েছে দেখতেছে চাইতেছে। আমার মোবাইল দিয়েই বেশি কথা হয়, আমি ঘরে গেলে হেগো মোবাইল বন্ধ হয়ে যায়, আমারটা দিয়ে কথা মার লগে খারাপ লগে বইনের লগে, এটা মিনিট চায় তো সুবিধা, কথা বুঝেন না? মনে রাখবেন, বউর মোবাইল দিয়ে 1 মিনিট কথা কইলে আপনার টিয়া ঢুকাইছেন না, আপনার মোবাইলে আপনার টাকা, বউর মোবাইলের টাকা তো আপনারই। এরপরে বউ কল দিলে যদি কাটতে ব্যাগ না করেন, দৌড়ে লাইলা আমার মিনিটটা, আরে কয় কি আমার টিয়ার মিনিট আমার আগে আমি ধরতাম না, কথা না। হ্যাঁ, কারণ কি জানেন, আপনার স্ত্রীর আপনার বউয়ের মোবাইলের মিনিটটি বেশিরভাগ বাজেট হের বোনের লাগে, হের মাল লাগে, এই কথা কন না। মার সাথে বোনের সাথে কথা কইব, কি কথা জানেন, বোন গো কি রানছস, এই কত মূল শাক, আরে আজকে আমিও রানছিলাম, জাল বেশি হয়ে গেছে, কোন হাও কথা, এই কথা কন না, ঠিক কি না? এইভাবে কথা কয়ে মিনিট সব শেষ করে এইটা, এরপরে আমি করে গেলে আমার দাও। কেন বলছি এই কথা বাজান? মোবাইলটা ফ্রি আছে, কোনো ঝামেলা নাই। আর আপনার মোবাইল যদি লক দেন, গুনজান, বুঝা গেল আমরা এটার মধ্যে কি আছে, কথা কয় না। ঝামেলা না থাকলো বড় যদি মোবাইল ধরতে না দেন, কিন্তু কি জানি বেজার আরো ধরতাম, দেয় না, আসলে কিন্তু নাই বেজার, কথা বলেন ঠিক? দাম্পত্য জীবনে অশান্তি সৃষ্টি হয় এই শয়তানের বাদশার কারণে। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো, সবাইকে হেফাজত করো, আল্লাহ সবাইকে হেদায়েত করো। এইবার সুলাইমান পয়গম্বর বলে, এই শোনো, আমারে নারীর লোভ দেখাও, ৯৯০০টা ৯৯৯টা বউ আমার নারীর লোভ দেখে, আয় তোর ঠিক যাবা কর্ম। বলে হুজুর রাগ করেন না, যেই মাইয়া দেখছি আমি সাবা শহরে বড় ডকের, এমন ডকের কি ডক, তামলিকুহুম, সে ওই শহরের রানী, ওয়াউতিয়াত মিন কুল্লি শাইইন, ওই শহর পরিচালনার জন্য যত ক্ষমতা প্রয়োজন সকল ক্ষমতা তার। সে ওখানে জিনেরও রাজত্ব করে, মানুষেরও রাজত্ব করে। কেমনে? এই মহিলার মধ্যে জিনের পাওয়ারও আছে, মানুষের পাওয়ারও আছে। আরে মানুষের মধ্যে আবার জিনের পাওয়ার কেমনে? কত দেখি শুনি। এখন এই আয়াতের তাফসীর বললে বাজান একটা ছোট্ট ব্যাখ্যা দিতে হবে। তাফসীর জালালান শরীফের হাসিয়ার মধ্যে লেখা আছে, একজন বাদশা ছিল, 40 শ্রেণী বাদশা। ওই বাদশা 40 শ্রেণী বাদশা, বাদশার ঘরে বাদশা, বাদশার ঘরে বাদশা, বাদশার ঘরে বাদশা, এভাবে 40 পুরুষ বাদশা। উনি বাদশার ঘরে 40 নম্বরে বাদশা। উনি সফরে রওনা হয়েছে হরিণ শিকার করবে। রাস্তার মধ্যে যায় দেখে 2টা সাপ, একটা কালো একটা সাদা। কালো সাপটা সাদা সাপটাকে মেরে মেরে ক্লান্ত করে ফেলেছে, সবল মেরে মেরে কাহিল করে ফেলেছে। ওই সাপটা গর্তে ঢুকে কালো সাপটা টানিয়া বাইর করে আবার তারে আঘাত করে। তাফসিরে পাওয়া যায় বাদশা মালিক আল্লাহওয়ালা, আল্লাহর ওলি, বড় মায়াবী মানুষ, তলোয়ারের ফিট দিয়া ফিডাইয়া কালো সাপটাকে হত্যা করে ফেললো, সাদা সাপটাকে বাঁচিয়ে দিল। সাদা সাপটা একটু পরে একটা মেয়ের স্বরূপ ধারণ করলো। এইবার বাদশা মালিক জিগা, দেখলাম সাপ, মারলাম সাপ, তোমারও দেখলাম সাপ, তুমি মাইয়া, ঘটনা কি? তুমি কে গো? আনা বিনতে জিন, আমি হইলাম জিনের মাইয়া ফরি। তো সাপের স্বরূপ ধরছ কেন? বল বাদশা মালিক, আপনি যেই সাপটাকে মারছেন ওই সাপটা ছিল একটা অত্যাচারী জিন, সে আমার পরিবার পরিজন সবাইকে হত্যা করছে, আমাকে বিয়ে করতে চায়, আমি রাজি হই নাই। আমি গর্তের মধ্যে ঢুকছি সাপের স্বরূপ ধরে তার থেকে বাঁচার জন্য, সেও সাপের স্বরূপ ধরে আমারে জুলুম করে হত্যা করতে চাইছে, আমি রাজি হই না। বাদশা মালিক, আপনার কাছে কৃতজ্ঞ, আপনি আমাকে রক্ষা করেছেন, তাকে মেরেছেন, তবে আমি কোন দিকে যাব এখন? আমার কেউ নাই, আপনি আমাকে বাড়িতে নিয়ে যান, আমি আপনার বিবি হিসাবে থাকতে চাই। পরীর মাইয়া কয় বিবি হইতো, পরীর মাইয়া কি কয়? বাদশা মালিকের বিবি হইতো। বাদশা মালিক তুই পাগল হইছিস? তোর উপকার করলাম, তোরাই বিয়ে করন লাগবে না, এটা হয় না। কয় না হন লাগবো। কেমনে? কারে জিনে আর মানুষের কি সংসার হয়নি? কয় আল্লাহ মিলাইলে হয়। সুবহানাল্লাহ কর না। জিন কিসের তৈরি? আগুনের মানুষ মাটির। আল্লাহ পাক বলেন, খালাকাল ইনসানা মিন সালসালি কাল ফাখার ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা
তুকাযযিবান। আমার আল্লাহ বলে জিন জাতি বানাইছি টনটন্না মাটি দিয়া, মানুষ বানাইছি টনটন্না মাটি দিয়া। ওয়া খালাকাল জান্নাহ মিন মারিজিম মিন নার, আর জিন বানাইছি ধোঁয়াবিহীন আগুনের শিখা দ্বারা। আগুনে আর মাটিয়ে সংসার হয় না। বাদশা মালিক কয় তুমি চইলা যাও। এই পরীর মাইয়া কয় যদি আমরা আপনারা যাইতে কোন আমি মইরা যাব। আপনি আমাকে মেরে পেলেন, আমাকে রক্ষা করছেন, এখন আমার কেউ নাই, যাও। অনেক কান্নাকাটির পরে এই মেয়েটাকে বাড়িতে নিয়ে গেল। বাদশা মালিক বিয়ে করলো, তাদের সংসার ধর্ম শুরু হলো। ওই বাদশা মালিক আর তার স্ত্রী জিনের বাচ্চা, এই দুইজনের সংসারে আল্লাহ পাক একটা মেয়ে দিছে, নাম হইল বিলকিস। কি নাম? জোরে বলেন। বিলকিস। বাবা হইল মানুষ, মা হইল পরী। সুবহানাল্লাহ কর। বাবা হইল মানুষ, মা হইল পরী। এই রানী বিলকিস দিন দিন বড় হইয়া রানী হইয়া গেছে, সাবা শহরের রানী। এখন হুদহুদ পাকিয়ে কয়, ও বাদশা সুলেমান, আমি যে রানীর কথা বলছি ওনার মধ্যে মানুষের সুরত আছে, জিনের সুরত আছে। কেমনে? কয় বাবা হইল মানুষ, মা হইল পরী। এই জন্য দুই জাতিকে নিয়ন্ত্রণ করতে পারে। মানুষের পাওয়ারও আছে, জিনের পাওয়ারও আছে। দেখছি আমি রানীকে, যদি আপনি আমাকে মাফ করেন, খবরটা তো ভালো। পছন্দ হয়েছে কিনা? কয় না না, পছন্দ হয় না, এটাও পছন্দ হয় নাই। কয় না, মাফ করা যায় না। কয় না, মাফ করা যায় না। আর কি খবর আছে ক? এইবার কিন্তু শেষ, যদি পছন্দ না হয় তোর জবাই করে দিব, আর অন্য খবর শুনবো না। এইবার সে বলতেছে ওয়ালাহুম আরশুন আযীম। এই সাবা শহরের রানী বিলকিসের আপনার সিংহাসনের মতো বড় একটা সিংহাসন আছে। আরশুন আজিম মানে বড় আরশ, বড় সিংহাসন। ও সুলেমান, আপনার সিংহাসনটা যেরকম বড়, রানীর ওরকম বড় একটা সিংহাসন আছে। সত্যি সত্যি সত্যি? সত্যি। যদি সত্যি না হয় তোর জবাই করব। আপনি যাচাই করেন। সুবহানাল্লাহ করেন। করতাম যাচাই? করেন। ঠিক আছে। قال سننظر أصدقت أم كنت من الكاذبين। এ হুদহুদ পাখি, তুমি কি সত্য কথা বলো? আম কুনতা মিনাল কাযিবিন, নাকি মিথ্যাবাদী? এটা আমি প্রমাণ করব এখনই। যদি ঠিক রানী বিলকিস হয় আর সিংহাসন থাকে, খবর যদি পাই আমি তোমাকে মাফ করে দিব। যদি খবর মিথ্যা হয় তোমার জবাই। কথা বুঝেন? তোমার কি? ঠিক আছে, যাচাই করে। এবার যাচাই শুরু। اذهب بكتابي هذا فألقه إليهم ثم تول عنهم فانظر ماذا يرجعون। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, সুলেমান পয়গম্বর একটা রূপার পাতায়, রূপার খামে, রূপার কাগজে স্বর্ণের অক্ষর দিয়া একখান চিঠি লেখছে। কাগজ হইল রূপার, অক্ষরগুলো স্বর্ণের। এই চিঠিটারে আবার বডিয়া একটা রূপার খামের ভিতরে ঢুকাইয়া হুদহুদ পাখিরে কয়, যা যা ইজহাব বিকিতাবি, আমার এই চিঠি লইয়া তুমি চলে যাও সাবা শহরে। হাজা ফালকি ইলাইহিম, তুমি সাবা শহরে যাইয়া রানী বিলকিসকে চিঠিটা দিও। যদি রানী বিলকিসের চিঠির জবাব দেয়, তাহলে বুঝবো তোমার দাবি ঠিক আছে, তোমারে মাফ করে দেব। চিঠির জবাব যদি না দেয়, তোমারে জবাই করে ফেলবো। একটু জবানটা বড় করে কি বলা যাবে? আল্লাহু আকবার। আরো জোরে। আপনাদের কি কথা বুঝে আসে? কষ্ট হয় বেশি? গভীর খেয়াল করে শুনুন। এই চিঠি লইয়া হুদহুদ পাখি চলে গেল। সুলেমান পয়গম্বর শিখিয়ে দিলেন, তুমি চুপে চুপে দিও না চিঠি, সবার সামনে দিও। রানী বিলকিস যখন সংসদে বক্তৃতা দিবে, বক্তৃতা দেওয়ার টাইমে তুমি উপরের থেকে চিঠি ছাড়িয়া দিবা। চিঠি যেন এমন জায়গায় পড়ে, রানী বিলকিসের কোলে যেন যায় পড়ে। মন্ত্রী মিনিস্টার সবাই যেন দেখে রানী বিলকিসের কোলে কি জানি একটা পড়ছে।
এরপরে ফাংজুর মা যায়ারজিউন সুম্মা তাওয়াল্লা আনহুম ফাংজুর মা যায়ারজিউন। তুমি একটা গাছের মধ্যে বৈশা দেখো রানী বিলকিস কি আচরণ করে, চিঠি পাইয়া সে কেমন ব্যবহার করে, তুমি তারপরে জবাব লইয়া আমার কাছে আসিবা। হুদহুদ পাখি দৌড়াইয়া গেল সাবা শহরে, রানী বিলকিস বক্তৃতা দিচ্ছে, উপরের থেকে চিঠি ফেলাইছে, সুবহানাল্লাহ, ফালাইয়া গাছের ডালে বসে রয়েছে। রানী বিলকিস চিঠি পাইয়া ডাক দেয়, ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। রানী বিলকিস সবারই কথা তাকাইয়া দেখো, ইয়া আইয়ুহাল মালাউ, হে মন্ত্রী মিনিস্টাররা রে, ইন্নী উলকিয়া ইলাইয়াল কিতাবুন কারীম, আমার কাছে একটা সম্মানিত কিতাব আইসা পৌঁছেছে। এখানে কিতাব মানে রিসালাতান, চিঠি, কারীবুন মানে শরীফুন, সম্মানিত। সম্মানিত চিঠি কেমনে বুঝছ? খামে কয় রূপার খাম, সুবহানাল্লাহ। আমরা যে সিটি পাই, আমাদের মাদ্রাসা বোর্ড থেকে সিটি আসে, টিএন অফিস থেকে সিটি আসে, মাধ্যমিক অফিসার থেকে সিটি আসে, প্রেসিডেন্টের অফিস থেকে সিটি আসে। সিটি দেখলে বোঝা যায় সিটি ফাটান্নার মর্যাদা কেমন। এখন সুলেমান নবী সিটি পাঠাইছে রূপার খাম, ভিতরে স্বর্ণের অক্ষর, বোঝা যায় এটা একটা দামি লোকের চিঠি। ভাইজান সিটিটা সম্মানিত পাঠাইছে কে? এটা চিনে না রানী বিলকিসে। সবাই বলতেছে রানী গো সম্মানী সিটি, তাইলে একটু খুইলা পড়েন, আমরা দেখি না কে পাঠাইছে। এখন রানী কয়, ইন্নাহু মিন সুলাইমান, সুবহানাল্লাহ, নিশ্চয়ই এই সিটি সুলেমানের পক্ষ থেকে। কার পক্ষ থেকে? এখন সুলেমানকে তারা চিনে না। কত সুলেমান তো দুনিয়াতে আছে। ওই সুলেমান পয়গম্বর সারা জীবন রোজা রাখতো, যতদিন দুনিয়াতে ছিল হায়াতে প্রতিদিন রোজা রাখতো সুলেমান নবী, বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়তো। আর আমাদের দেশে সুলেমান ওই রাস্তার কিনার দিকে খাড়ি খাড়ি টানে। ঠিক কিনা কোন? এই সুলেমান বেশ কম আসেনি? 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 আমার ভাইয়ারা বন্ধুরা, এইবার সুলেমান পয়গম্বরের কাছ থেকে চিঠি পাইয়াম। রানী বিলকিস বিব্রত বোধ হয়ে গেল। প্রথম লাইন দেখা, প্রথম লাইন, রানী গো প্রথম লাইনটা পড়েন না। আমরা ছোটকালে বন্ধুর কাছে চিঠি দিতাম, মাই ডিয়ার ফ্রেন্ড, হাউ আর ইউ, আই এম ফাইন। কথা কোন ঠিক কিনা? মাই ডিয়ার বন্ধু, মাই ডিয়ার, আর মুরব্বি হলে মাই অনারেবল, আমার সম্মানিত, হ্যাঁ মাই ডিয়ার ফাদার, এরকম বলতাম। কিন্তু এই সিটির মধ্যে প্রথম ডিয়ার লুয়ার নাই, ডাইরেক্ট এক কথা। কি প্রথম লাইন শোনো কি? ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রহিম। আগে আমাদেরকে সারা রাজা চিঠি লেখা শিখাইতো, উপরে কি লেখা থাকতো? এলাহি ভরসা। এলাহি, মুরব্বীরা মনে আসেনি? চিঠি লেখা শিখাইতো এলাহি ভরসা, আল্লাহ ভরসা। কার ভরসা? আল্লাহ ভরসা। আল্লাহ কোরআনে কয়, ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, মুসলমানদের চিঠি হবে বিসমিল্লাহ বলে। সুবহানাল্লাহ। এই কথা কয়, হ্যাঁ এই কথা। রানী গো এরপরে কি লেখছে দেখেন তো, মন্ত্রী মিনিস্টার জিগায়, আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। আল্লাহু আকবার। ভাইজান কি হাফেজ সাহেব না? মাশাআল্লাহ, আমার সাথে সাথে আয়াত পড়তেছে, দারুন। আর মারহাবা কোন? আমি পড়তেছি, আমার আগে আগে পড়তেছে, ওনার সামনে তো কোনো শিব নাই, ঠিক না? আল্লাহ এই কলবের মধ্যে ইলম আরো বাড়ায় দাও। তাই যুবক না জোরে কোন আমিন। আমরা আল্লাহ বলেন, আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। কই এই সিঁড়ির মধ্যে বিসমিল্লাহ কইয়া প্রথম নাম দিছে দমক। কি দমক? কে রানী, তোর মন্ত্রী মিনিস্টার সেনাবাহিনী সিংহাসন সব লইয়া আমি সুলাইমানের কাছে আয়া আত্মসমর্পণ কর, নইলে তোর খবর আছে। আল্লাহু আকবার কর, আরো জোরে। সকল মন্ত্রী মিনিস্টাররা কয়, রানী গো এটা কেমন কথা কইলো? কে গো এই ধমক দিল? আপনি বলেন
ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি আমরি। এখন রানী বিলকিসকে মন্ত্রী মিনিস্টার রে আফতুনি, তোমরা আমাকে ফতোয়া দাও, আমারে ফয়সালা দাও, ফি আমরি, এই বিষয়ে আমি কি করতে পারি। এখন এই সেনাবাহিনী সবাই ডেকে কয় ক্বালু নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ। রানী বিলকিস গো, আমরা বহুত সেনাবাহিনী আছি, শক্তিশালী বাহিনী আছি, আপনি শুধু হুকুম দেন। কোন সুলেমান আপনার এমন ধমক দিল আমরা আক্রমণ করে ওই দেশ দখল করে সুলেমানকে বাহির করে দিব? রানী বিলকিসকে ভাবতে হবে, আন্দাজি এক জায়গায় আক্রমণ করা যাবে না। বলে কেন? সিডি কয় যেই বেড়া সিডি ফাটাইছে স্বর্ণ অক্ষর দিয়া, বেড়াটা এত হালকা না। কথা বলা ঠিক কিনা? এখন কি করাম? শোনো, এই চিঠি কয় قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا عزة أهلها أذلة। কি চিঠিয়ে বোঝা যায় ওই সুলেমানের বাহিনী যদি কোনো দেশকে আক্রমণ করে, ওই দেশের সবাইকে লাঞ্ছিত বেজ্জিত করে দেশ দখল করা কোনো বিষয় না। চিঠিয়ে কয় তাহলে এখন কি করা বলেন? আমি আগে ভাবতে হবে উনি কি দুনিয়ার বাদশা সুলেমান নাকি নবী সুলেমান। যদি দুনিয়ার বাদশা সুলেমান হয় আমি আক্রমণ করব সেনাবাহিনী দিয়া, আর যদি নবী সুলেমান হয় আক্রমণ করব না। বলে রানী গো, কারণটা কি? রানী কয় শোনো, 40 সিঁড়ি বাদশা আমার বাপদাদা ছিল, আমি জানি রে যুগ যুগে নেতাদেরকে ঠগানো যায়, পৃথিবীর বাদশাকে ঠগানো যায়, কিন্তু কোন নবীর সাথে যুদ্ধ করে জিতা যায় না। যদি বাদশা সুলেমান দুনিয়ার বাদশা হয় আমি আক্রমণ করলে জিতার সম্ভাবনা আছে। আজ যদি একজন নবী হয় আমরা জিতবো না, নবী একা হইলেও জিতবো। কয় কেন? কয় নবীদেরকে নবীদের আল্লাহ সাহায্য করে। কে 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 সাহায্য কে করে? আল্লাহ। এই জন্য আমরা আমিন আমিন কইবেন, আল্লাহ 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 পুরা কর মোদের দিলের আরজু। আল্লাহ 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 পুরা কর মোদের দিলের। সত্য পথে চলে যেন রাখিও শরণ, হৃদয়ে রাখিব শুধু রাসূলের চরণ। রাজি আছেন? সত্য পথে চলি যেন রাখিও শরণ, হৃদয়ে রাখিব শুধু রাসূলের চরণ। মরণ কালে নবীর দিদার দেখায়ো, মরণ কালে নবীর দিদার দেখায়ো, পুরা কর মোদের দিলে রিয়ার জো, পুরা কর আল্লাহ 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 পুরা কর মোদের দিলের আরজু, পুরা কর। শোনেন, এই গজলটা আমি আমার বাবার থেকে শিখছি। আমার আব্বার কণ্ঠ এত সুন্দর ছিল, এই ৭৯ বছর বয়স হচ্ছে গজলটা গাইতো, মানে 10 বছর পোলার গলা টন টন করে বাজতো। আমার বাবা ইন্তেকাল হয়ে গেছে, আপনাদের কাছে আমার আব্বার জন্য দোয়া চাই। উনি কত সুন্দরে গাইতেন, কত সুন্দরে। আত্ম আত্মীয় পরিজন ভুলে যেন যাই না কো তাদেরই কখন, আত্মীয় পরিজন
ভুলে যেন যাই না কো তাদের কখন। নামাজ পড়ার তৌফিক আমারে দিও আল্লাহ, নামাজ পড়ার তৌফিক আমারে দিও। পুরা কর মোদের দিলের আরজো, পুরা কর আল্লাহ 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 পুরা কর মোদের। সবাই বলেন আমিন, আরো জোরে কোন আমিন। এখন বাদশাহ সুলেমানের কাছে কিভাবে খবর নেওয়া যায়, উনি কি নবী সুলেমান না বাদশাহ সুলেমান? রানী আপনি কি করতে চান? বলে শোনো, আল্লাহ কোরআনে বলেছেন ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন ফানাজিরাতুম বিমা ফানাজিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন। রানী বিলকিস কয় উনি কি দুনিয়ার কোন মানুষ নাকি পরকালীন কল্যাণের নবী? আমি যাচাই করে তারপরে সিদ্ধান্ত নিব। বলে যাচাই কেমনে করবেন? ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়া, আমি ওনার কাছে কিছু হাদিয়া পাঠাবো। সুবহানাল্লাহ। কি পাঠাবে? বলে হাদিয়া দিয়া কেমনে বোঝা যাবে উনি কি নবী না সাধারণ মানুষ? বলে শোনো, যদি উনি দুনিয়ার লোভী হয় আমার হাদিয়া দেখে লইয়া যাইবে এত দামি হাদিয়া, আর যদি উনি পরকালীন লোভী হয় দুনিয়ার হাদিয়ার প্রতি খেয়াল রাখবে না রে। একটা মানুষকে তার পক্ষে নিতে পারলেই সে যথেষ্ট খুশি হবে। ঠিক আছে, তাহলে সিদ্ধান্ত হয়ে যাক। বলে সিদ্ধান্ত এবার নাও, হাদিয়া নিয়ে পৌঁছায়া দাও, হাদিয়া পৌঁছায়া দাও, হাদিয়া হাদিয়া। আল্লাহু আকবার কান। ঠিক আছে, আমি হাদিয়া পৌঁছাবো। হাদিয়া রেডি হয়ে গেল। আল্লাহ বলে ফালাম্মা জাআ সুলাইমান قال أتمدونني بمال فما آتاني الله خير مما آتاكم بل أنتم بهديتكم تفرحون। আমি যা বলছি কোরআনে আসেনি, বরং কোরআনে যা আছে আমি সবই কই না। ভাই বুঝতেছে, অনেক আয়াত কিন্তু ফালাইয়া যাইতেছি কারণ সময় নাই। অনেক কথা ফালাইয়া সংক্ষেপ শোনাইতেছি বাজান। সুলেমান পয়গম্বরে পরীক্ষা করবে নবী না দুনিয়া লোভী। হাদিয়া পাঠাইতেন, পাঠাও 500 স্বর্ণের ইট। মারহাবা কোন স্বর্ণের ইট? আপনাদের এদিকে ইটের ভাটা আসেনি, ব্রিক ফিল্ড আসেনি? ইট কি স্বর্ণ দিনা রূপা দিয়া কি দিয়া বানায়? জোরে কন। একটা মাটির ইটের দাম 12 টাকা, একটা মাটির ইটের দাম 12 টাকা। আর রানী বিলকিস পাঠাইতেছে স্বর্ণের ইট। আমাদের দেশের ইট হইলো 1.5 কেজি 2 কেজি 3 কেজি, আর রানী বিলকিস যে ইট কান ফাটাইতেছে 20 কেজি। একটা ইট কত? 20 কেজি। আরব দেশে যারা চাকরি করছে ওই দেশে ইট কোন তাবুক, একটা 20 কেজি 25 কেজি ওজনের তাবুক, ওই দেশের ইট। রানী বিলকিস বলে 500 স্বর্ণের ইট পাঠাবো। 500 স্বর্ণের ইট। একটা ইট যদি 20 কেজি হয় রে, 500 স্বর্ণের ইটের দাম কত? সুবহানাল্লাহ। আর কি হবে? বলে 1000 গোড়া, সাদা গোড়া 500, লাল গোড়া 500। লাল গোড়ার উপরে 500 যুবতী বসবে, যুবতীদের মাথার মধ্যে স্বর্ণের মুকুট থাকবে। আর সাদা গোড়ার উপরে 500 যুবক বসবে, তাদের মাথার মধ্যে স্বর্ণের মুকুট। বলে 1000 যুবক আর যুবতী পাঠাবো সুলেমানের সেবা করার জন্য। সুবহানাল্লাহ। আর 500 ইট পাঠাইলাম,
যাও যাও এগুলো নিয়ে তোমরা চলে যাও। রানী বিলকিসের পক্ষ থেকে 1000 সৈনিক 1000 সৈনিক 500 স্বর্ণের ইট লইয়া 500 যুবক আর 500 যুবতী রানী বিলকিসের দরবারে রওনা হয়েছে। এইদিকে হুদহুদ পাখি গাছের ডালের থেকে একটা উড়াল দিয়া গেছে গো। আইসা কয় ও সুলেমান আপনার কপাল খুইলা গেছে। কতর জবা করমু খবর আনছস নি? কয় জবা লাগতো না, কপাল খুইলা গেছে। কি কপাল? কয় রানী বিলকিসে 500 স্বর্ণের ইট পাঠাইছে। আল্লাহু আকবার কান। আমরা হইলে কইলাম এরকম রানী না দরকার। হ্যাঁ সুলেমান নবী চিন্তা করে এটা তো আমার লোভে ফালাইছে, আমার তুই আর লোভে ফালাস দেখি আমি কিতাম পারি। এই হুদুদ হুজুর মাফ করে দেন, ইট তো আইতাছে, এটা সিটির জবাব। কয় না তোর মাপ নাই, জবা তোরে করবো। হুজুর এখনো জবা করবেন? খবর ল কতটুকু আসছে রানী বিলকিসের খবর ল। এই দলটা কত দূরে আছে। আবার ঘুরে গেছে হুদুদ পাখি, যায় দেখে 21 প্রসঙ্গ দূরে। 21 প্রসঙ্গ মানে এক প্রসঙ্গে বাংলাদেশের 3 মাইল। 21 প্রসঙ্গে কয় মাইল হয়? 63 মাইল। বলে 63 মাইল দূরে রানী বিলকিসের শহর। আরে কেহু করে বেচা কেনা, কেহু করে বেচা কেনা, কেহু কান্দে। রাস্তায় পড়ে দৌড়বি যদি তারে চলো মুর্শিদের বাজারে, চলো মুর্শিদের বাজারে। এই বেচা কিনা করেনি রে? করেনি করেনি। এবার আমরা কোন? আরে কেহু করে বেচা কেনা, কেহু করে বেচা কেনা, কেহু কান্দে। রাস্তায় পড়ে দৌড়বি যদি তারে চলো মুর্শিদের বাজারে, চলো মুর্শিদের বাজারে। বাজারে বেচা কিনা হয় বুটার বাদাম, এই মাহফিলে বেচা কিনা হয় জান্নাত। আমার আল্লাহ কয় আমি ইমানদারের জান এবং মালের বিনিময়ে, তাদের পরিশ্রমের বিনিময়ে আমি ইমানদারের কাছে জান্নাত বিক্রি করি। আল্লাহ মুমিনের সাথে ব্যবসা করে। এই সুবহানাল্লাহ বলেন। ব্যবসা করা হালাল না হারাম? হালাল। ব্যবসা করা কি? আল্লাহ মুমিনের সাথে ব্যবসা করে। মুমিন কয় তুমি দিবে আমারে জান আর মাল, আমি দিব আল্লাহ, আল্লাহ কয় আমি দিব তোমারে জান্নাত। ভাই সাহেব বন্ধুরা আমার, এখন রানী বিলকিস হাদিয়া পাঠাইছে আর সুলেমান পয়গম্বর হুদুদ পাখির কদ্দুর আইছে দেখ, কয় 63 মাইল দূরে। ফিরে আইয়া কয় এইবার ডাক দেয়, এই জিন ইনসান মানুষ কে কোথায় আছো আসো। সুলেমান পয়গম্বরের ডাকে সারা দুনিয়া থেকে পাখি, হায়াওয়ান, জানোয়ার, বাঘ, সমুদ্রের থেকে মাছ পর্যন্ত সবাই হাজির হয়ে গেল, এমনকি দলে দলে পিঁপড়া। এই সূরাটার নাম হলো সূরা নামল। নামল মানে পিঁপড়া। দলে দলে সবে আইসা কে বাদশা নামদার গো আপনি কেন ডাক দিলেন, বলেন আমরা কি খেদমত করতে পারি। জিন ইনসান সবাই আসছে। বলে ওই সাবা শহরের রানী আমারে লোভে পালাইতে চায়, 500 স্বর্ণের ইট পাঠাইছে আমার জন্য হাদিয়া। আমি বুঝাইয়া দেব নবী কারে কয়। কি বুঝাইতে চায়? কয় আমার কদম থেকে 63 মাইল দূর রাস্তা, পুরা রাস্তা স্বর্ণ দিয়া রাস্তা বানতে হবে। আরো জোরে কই পাবো এত স্বর্ণ? কয় জানি না, আমি বাচ্চার হুকুম তোমরা আনতে হবে। এইবার জিন, হায়াওয়ান, জানোয়ার সবাই কেউ সাগরে ডুব দেয়, কেউ নদীতে, কেউ এদিকে সেদিকে ডুবাইয়া স্বর্ণ আইনা আইনা রে মুহূর্তের মধ্যে 63 মাইল রাস্তা স্বর্ণ দিয়া তৈয়ার। এখনো নেম প্লেট দেয় নাই। আমগো দেশে তো কামের আগে নাম, এখনো রাস্তা হয় না, নেম প্লেট লাগাই লাইছে। দেখা গেছে এত রাস্তা কারণে নেম প্লেট ভাঙিয়ে পড়ে গেছে, রাস্তা আর খবর নাই। ঠিক কি না? আর ঠিক হইলো ঠিক, ঠিক না আমি ঠিকটাই তো কইতেছি। আমার ভাইয়েরা আজকে যে রাস্তা দিয়ে আসলাম বড় কষ্ট লাগছে। ডিজিটাল যুগের রাস্তা, গাড়ি মনে পইরা যায় কাইতুইয়া তারা ফল লাগার মানুষের যা টাকা পয়সা আগের থেকে হয়েছে রে, ওই কোনা দিয়া মোটামুটি রাস্তা পাকা। মাঝখান দিয়ে স্কুলের কাছ থেকে ঢুকছে, হাই হাই রে কি যে অবস্থা। এটা কি রাস্তা নাকি আমার মনে হয়েছে সুলেমান নবীর দেশ হইলে স্বর্ণ দিয়া বানায় লাইতো। আমগো দেশ স্বর্ণার আছে রে, কিন্তু দুর্নীতি বাজার লাইগা পারা যায় না। কথা ঠিক কিনা? আমগো দেশ স্বর্ণ নাই। আপনারা নিজেরাই তো বলছেন, ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চেয়ে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা। শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। ইঞ্চি ইঞ্চি মাটি, ঠিক নেই?
ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চেয়ে খাটে নগদ রক্ত দিয়ে কেনা শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না এই বাংলাদেশকে মহব্বত করি 30 লক্ষ মানুষ এই মাটির জন্য শহীদ হয়েছে যদি কোনো দুর্নীতিবাজের কারণে অন্য কোনো পররাষ্ট্র শক্তি আমাদের উপর আক্রমণ করতে চায় আমরা তার দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত আছি কথা কোন ঠিক কিনা 71 সালে বাস দি ফিডাই রয়েছে 71 সালে এখন 5 লাখ না আমরা হোলা মানে যা গুল্লি আছে সব শেষ কথা কোন ঠিক কিনা বলেন মনে করিও না 71 সালের আসে কি এখন না এখনো আছে কিনা বলেন ভাই সাহেব বন্ধুরা রে আমার 63 মাইল রাস্তা কি দিয়া বানাইছে জোরে কোন আমি আবার আসার টাইমে ভাবছি রাস্তা যে বাংছে ইটের সলি এক জায়গায় ইট আছে এক জায়গায় নাই এই জিয়ানো নাই ইটটা গেল কই জিয়ানে নাই সরকারি ইট ফেলে থাকবো কেন এটা নাই কেন এটা গেল কই তখন ভাবলাম হেতে মনে করছে আলগা ইট তো বাজারের তেন যাইতে মুলার প্যাকেটের ভিতরে কইরা লাইয়ের ভিতরে কইরা খসড়ার ভিতরে করে এক কান থেকে করে নিতে নিতে মোটামুটি রাস্তার ইট ক্লিয়ার এরকম এই সরকারি সম্পদ চুরি করার মতো চোর আসেনি কোন ডাকাত ডাকাত চোর না ডাকাত এই দেখি আমার ওরে বাইরে এ টুপি লইয়া জুব্বা লইয়া হাতের মধ্যে তসবিহ লইয়া ফিকাপ দিয়া গরু চুরি করে আসেনি রে আবার হে বেলে মসজিদের ইমাম সাহেব চুরি করিয়া কুল বালিশ লইয়া দরবারের কুল বালিশ কুলে লইয়া চুরি করে আলহামদুলিল্লাহ চোরে আলহামদুলিল্লাহ কেমন আপনারা বলেন আমরা কি নবীর দলে না গরু চোরের দলে আরো জোরে কোন আমরা কি নবীর দলে না ডেক চোরের দলে তা আবার ক্রান্তি মাইছিল খাবার ডেক গেল চুরি করি ডাকাত কথা আবার হুজুর এটা হুজুরের কলঙ্ক হয়ে গেছে এটা কিনা কল হুজুর জাতির কলঙ্ক হইছে মিয়া তুমি চুরি করতে গেছো জানো ডাকাতি করতে গেছো ফুকুরের মাছ ধরে লিয়েছে মাছ কি চোর কি ছাগল চুরি করছে হুজুরের কাছে ছাগলও বলে নিচ্ছে হ্যাঁ মহিষও নিচ্ছে আস্তাগফিরুল্লাহ কর মনে রাখবেন যারা ক্ষমতা আসার আগেই ফিকাপ কইরা গরু ছাগল ডাকাতি করে ক্ষমতা আইলে হে আর এই দেশের মানুষের সুখে থাকতে দিবে না খবর আছে টুপি দাড়ি পাগড়ি দিয়া হয় না মুসলমান ওরে নবীর প্রেমের প্রেমিক যারা তারাই মুসলমান ঠিক কিনা বলেন টুপি দাড়ি পাগড়ি দিয়া হয় না মুসলমান ওরে নবীর প্রেমের প্রেমিক যারা তারাই মুসলমান ঠিক কিনা বলেন খবরদার কয়ে দিলাম ওলি আল্লাহর দরবারে বোমা পালাইয়া এই দেশে চলতে পারবা না এই দেশ ওলি আল্লাহর দেশ এই দেশ শাহজালালের দেশ এই দেশ শাহবানের দেশ এই দেশ সাতপুরিশার দেশ এই দেশ আবেদ শাহ মাদানির দেশ যে কথাটা বলছি ভাইয়া যদি আজ গরু চুরি ঠিক আসল গরু চুরি করতো তো মন্ডারে বুঝাইতাম এই টুপি দাঁড়িয়ে গরু চুরি করছে মান সম্মান আছে না গেছে ওই যে আমরা একটা গান গাইছেন না পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না আপন জনে দুঃখ দিলে মেনে নেওয়া যায় না ঠিক কিনা যদি আজ হিন্দুয়ে মাজার ভাঙতো খ্রিস্টানে মাজার ভাঙতো হিন্দুয়ে মসজিদ পড়া দিত তো মন্ডার বইতে আমার দুশ্মন করছে টুপি দাড়ি পাগড়ি মুসলমান সুরে তো তুই মসজিদে পড়া দিলি কোরআন শরীফ পড়া দিলি এই দুঃখ মানা যায় আপন জনে দুঃখ দিলে মেনে নেওয়া যায় না
পর মানুষ দুঃখ দিলে দুঃখ মনে হয় না, পর মানুষ দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন জনে দুঃখ দিলে মেনে নেয়া যায় না, আপন জনে দুঃখ দিলে মেনে নেয়া যায় না। ঠিক কিনা বলেন? হ্যাঁ, শোনেন, সুলেমান পয়গম্বর কয় মাইল রাস্তা বানাইছে স্বর্ণ দিয়া? ইটের রাস্তার ইট লই যায়, যদি তারা ফল্লা গ্রামের রাস্তাটা স্বর্ণের হইতো, একজনও ঘুম গেল নিরাজ। এই তার গরুর গ্যারান্টি নাই, আর ইট স্বর্ণের গ্যারান্টি আছে, সব লয়ে যেত ভাই। এই কথা কোন ঠিক কিনা? সুলেমান পয়গম্বর কয় এবার দুই দিকে পর্দা লাগাও। রাস্তার দুই পাশে ওয়াল উড়া, কি দিয়া? স্বর্ণ দিয়া উড়ে লাইছে, ওয়াল উড়ে লাইছে, সুবহানাল্লাহ। কোন উপরে চাল দাও, কি দিয়া? রূপা দিয়া, চাল দিয়া বলাইছে। এখন হুদুদ পাখিরে কয়, হুদুদ রে তুই উপরে তো চাল, দুই দিকে স্বর্ণ, নিচে স্বর্ণ, এটা সুরঙ্গ পথের মতো হয়ে গেছে না 63 মাইল রাস্তা, কত ভিতরে দিয়ে একটা উড়াল দিয়ে হেই পাশ পর্যন্ত যা, দেখ রাস্তা ক্লিয়ার কিনা। হুদুদ পাখি ভিতরে ঢুকে আন্দি গুন্দি, একবার ইমি বাড়ি খায়, আবার হিমি বাড়ি খায়, ফিরে হুজুর পারি না, কার সোজা যা, নাক মাক চলে লাইছি। হুজুর আলো দিতে হবে, অন্ধকার দিয়া চলা যাবে না। এইবার সুলেমান নবী জিনদেরকে, হায়াওয়ান জানোয়ারদেরকে খবর দিল, তোমরা মণি মুক্তার ব্যবস্থা করো, জিন ভূত সব সাগরে ডুব দিয়া সাগরের থেকে মণি মুক্তা আইনা এই 10 ফুট 12 ফুট দূরে দূরে ছোট ছোট বাচ্চা জিনের বাচ্চাদেরকে বসাইয়া সবার হাতে একটা একটা মণি মুক্ত দিয়া বসাইয়া দিছে। ঝিল 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 রিমিঝিমি বাতি জ্বলে, পুরা 63 মাইল রাস্তা ক্লিয়ার। এখন হুদুদ পাখি, হুজুর আমারে কি মাফ করা যায়? কয় না, যায় না। কয় কেন? রানী বিলকিস আমার কাছে আসা পর্যন্ত। বুঝি হুজুর, আপনি বুঝি রানী বিলকিসে বিয়া করবেন? কয় কেমনে বুঝা? পর্দা লাগাইছেন। আল্লাহু আকবার কোন। আরে মজা মাত্র শুরু হইছে, বিয়া সমস্ত শেষ। হুজুর আমারে মাফ করে দেন। কয় না, মাফ নাই, মাপ নাই, মাপ নাই। এইভাবে রওনা হইতে হইতে 63 মাইল রাস্তা আলোকিত করে ফেললো। এইবার 63 মাইল রাস্তার সামনে ওই বাহিনী যারা 500 স্বর্ণের ইট লইয়া রওনা হইছিল, তারা আইসা স্বর্ণের রাস্তা দেখা চুপ করে দাঁড়ায় গেছে। রাস্তার সামনে একটা গেট বানাইছে স্বর্ণ দিয়া। আপনারা বলেন তো, আমাদের দেশে বিয়া শাদীতে গেট হয়নি? কি দিয়া হয়? কাপড় দিয়া। কি দিয়া? আমরা ছোটকালে গেট বানাইতাম কলা গাছ দিয়া, নিম পাতা দিয়া, মাছা বানাইয়া, বিভিন্ন রঙের কাগজ দিয়ে কাটতে মাইতা। কি কন? আগের কাগজ কাটার সেই সিস্টেম হলো না, জানো না তো? এগুলো কাগজই তো নাই, রঙের কাগজ দিয়ে কাটতে মাইতা গেট বানাইতাম। 27 বন্ধু মিললা দুলা যা দিত 3-4 টাকা বাগযোগ করে খাইতাম। কথা কোন ঠিক কিনা? এখনকার যুগে আর ওই গেট নাই, এইটা হানজার আগে গেট হয়ে গেছে, ডেকোরেটরের গেট। কথা কোন ঠিক কিনা? কিন্তু সুলেমান নবী গেট বানাইছে স্বর্ণ দিয়া। সুবহানাল্লাহ কোন। রানী বিলকিসের ওই সৈনিকরা 500 ইটওয়ালারা 63 মাইল রাস্তার সামনে আইসা দেখে সুলেমানের দরবার নেম প্লেট দেওয়া আছে 63 মাইল দূরে। কিসের তৈরি? হাজা তারিকুজ জাহাব ওয়াল ফিদ্দা। কয় এটা হলো স্বর্ণরূপার রাস্তা, লেখা দিছে স্বর্ণরূপার। এখন রানী বিলকিসের 500 ইটওয়ালারা ইট গুন রেখাল গুন যায়, ইট বাইর করে না। সুলেমান নবী আইছে। ফালাম্মা যা সুলাইমানা, যখন তারা সুলেমান নবীর কাছে আসলো, আয়েশা বলে এমন করে কেন? হুজুর আমার রানীর মাথা ঠিক নাই। কি হইছে? আপনার লাগে 500 স্বর্ণের ইট ফাটাইছে, স্বর্ণের ইট, তো এরকম করো কেন? হুজুর যেই দেশে 63 মাইল রাস্তা স্বর্ণ দিয়া বানাইছে, ওই দেশের বাদশা 500 স্বর্ণ দিয়া 500 ইট দিয়া কি হবে? লজ্জা হয় না হুজুর? আমার রানী এমন শরম দিল হুজুর। নবী কারে কয়টা আগে বুঝালো? আল্লাহু আকবার বলেন। এখন সুলেমান নবী বলে, কালা আতুমিদ্দুনানি বিমালিন, তোমরা তোমাদের সম্পদ পেয়ে খুশি থাকো, এগুলো আমার দরকার নাই, আমার আল্লাহ আমারে কম দেয় নাই, এর থেকেও বেশি। কিসের স্বর্ণের রাস্তা? আরো বেশি। স্বর্ণের ব্রিজ? আরো বেশি। স্বর্ণের গেট? আরো বেশি। স্বর্ণের পর্দা? আরো বেশি। আর কি? আমার আঙ্গুলের দিকে তাকাও। তাকাইলাম, একটা আংটি দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখতে পাচ্ছি। কি লেখা? মিম হা মিম দাল, আখিরি নবী মুহাম্মাদের নাম মুবারকের নকশার আংটি। আল্লাহ
পাক আমি সুলেমান রে দিছে এই আংটিটার দাম সারা জগতের চাইতেও বেশি। এখন বলেন, নবীজির নামের নকশা মোবারক আংটি হাতের মধ্যে পাইয়া সুলেমান নবী সবচাইতে ধনী, আমাদের হৃদয়ে সেই নবীর নাম লেখা দরকার আছে কিনা? মসজিদে কলমা শরীফে সেই নবীর সাথে নাম, কলমার সাথে নবীর নাম রাখা দরকার আছে কিনা? পোস্টারে ব্যানারে নারায়ে তাকবীরের সাথে নবীর রিসালাতের ধ্বনি দরকার আছে কিনা? আমাদের কলমা শরীফে মুহাম্মদ রাসূলুল্লাহ নাম আছে কিনা? আংটির মধ্যে থাকলে একজন লোক পাঠিয়ে দেন, একটা মহব্বতে পড়ে আল্লাহুম্মা কালপাড়ের রোড না, এটা বিরিকপুরের কাশিমপুরের রোড বলে, কাশিমপুরের রোড, কাশিমপুরের রোড দেখ করে আসে। এই দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকব না, সবাই আমাকে ভুলে যাবে, নবীজি আপনি বইলেন না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা বলে বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন, তোমরা এগুলা ফেরত নিয়ে যাও, তোমাদের সৌন্দর্যটা আমার লাগবে না। বলে আপনার কি আছে? আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম, তোমরা আমাকে যা দিছো তার চেয়ে বেশি দামি জিনিস আল্লাহ আমার আংটির মধ্যে দিয়ে দিছে। নবীর নাম কলবে থাকলে এই লোকটার দাম বেশি, নবীর নাম কলমা থাকলে ওই কলমা কবুলিয়ত কলমা, নবীর নাম মসজিদের কলমা থাকলে ওই মসজিদ কবুলিয়ত মসজিদ। যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নাই, আজানের মধ্যে মুহাম্মদ নাম কাইটা দেন, আজান হবে না। একামতে কাইটা দেন, একামত হবে না। কলমা কাইটা দেন, কলমা হবে না। নামাজে নবীর সালাম বাদ দেন, নামাজ হবে না। বর্তমান ইহুদি খ্রিস্টানদের কিছু দালাল গরু ছোড়েরা মানুষের কলব থেকে নবীর নামকে সরাইয়া দিতে চায়, ঠিক কিনা বলেন? কবি নজরুল কত যুগ আগে বলে গেছে, কত যুগ আগে। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনী। সুলাইমান নবী পাইয়া হইছে ধনী, আমরা নবীর নাম জৈব হইতাম চাই ধনী, ঠিক কিনা? নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের, নবী মোর পরশমণি, ওই নামে সুর দরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে সুর দরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে মজনু হলো মাওলায় আমার কাদের গনি, ওই নামে মজনু হলো মাওলায় আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনী, ঠিক কিনা বলেন? ওই নাম সবাই জপে, আমি জপলে সমস্যা কি? বরকত আছে কিনা কোন? কেন সবাই ওই নাম জপে, কারণটা কি? কবি নজরুল বলে গেছে, ওই নামে জাদু রাখা, ওই নামে মধু মাখা। আসেনি রে সুন্নিদের জন্য নবীর নামের মধ্যে মধু আছে না নাই? ওই নামে জাদু রাখা, ওই নামে মধু মাখা, ওই নামে জাদু রাখা, ওই নামে মধু মাখা, ওই নামে আকুল হলো মাওলায় আমার কাদের গনি, ওই নামে আকুল হলো মাওলায় আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনী। নবী মোর পরশমণি, সবাই কান মারহাবা, আর জোরে কান মারহাবা। রানী বিলকিস আসবে, সুলাইমান নবী এখান থেকে ওদেরকে ফিরিয়ে দিল। রানী বিলকিস এরপরে আবারও আসবে, কিন্তু আমার তো আর সময়। ভাইজান কোরআনুল কারীমের তাফসীর শুনতে ভালো লাগছেনি? ভালো লাগেনি? এই তাফসীর গুলো এই মসজিদ মাদ্রাসাগুলোর ধরে রাখার দরকার আছে কিনা বলেন?
ভাইজান রে, কোরআনুল কারীমের তাফসীর শুনছেন, হৃদয় ঠান্ডা হয়ে যাক। আমি দোয়া করি এলাকার আযাব গজব আল্লাহ পাক দূর করে দাও। যেই মসজিদ কমিটির আন্ডারে মাহফিলটা হয়, আল্লাহ এই মসজিদ কমিটিকে কবুল করো। কাল কিয়ামতের ময়দানে মসজিদটাকে তুমি জান্নাতীদের জন্য জান্নাতের ফয়সালার ব্যবস্থা করে দিও। এই এলাকার যত মুমিন মুসলমান এই মাহফিলের মসজিদের সাথে সম্পৃক্ত আছে, আল্লাহ প্রত্যেকটা মানুষকে নবীর প্রেমিক বানায় দিও। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। রানী বিলকিসের সিংহাসনটা কিভাবে আসছে এটা আমি শোনাবো, 2 মিনিট সময় লাগবে মাত্র। আমদাদ হোসেন আলী আইয়ক, মারহাবা কোন। এই হুজুরের সামনে কইলে ভালো লাগবে, কারণ কি জানেন? আল্লাহ বলে ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আইয়াতুনি মুসলিমিন। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার একটা আয়াতের তাফসীর যারা শুনতে চায়, সবারই কবুল করো। আমিন কোন, আমিন কোন।